খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্দা, আমি ভালোবাসি। মওলা সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মওলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মওলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই, মওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আছি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুকু পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুকু পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত, যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কানে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহানাল্লাহ। যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে। আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন নামাজ তার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায়, মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন, ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন, যাদের একটু নেশা করা, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বোঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিয়েছে দূর। যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না, আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এই রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে, আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন,
ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন। ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনি তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে, তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো। কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দৌলা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাপ হিসেবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আছে না নাই? লাভে আমার মা হইলি তোদের লাভে সিডেঙ্গা মানুষ, লাভে অলাভে ফুলাও। এই সিডেঙ্গা মানুষ হলে আইফোন দিবে লাভ দেয়, লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে ভেজাল, রোজায় ভেজাল, হজে ভেজাল, জাকাতে ভেজাল, সেবায় ভেজাল, ফেরেশতার ইবাদতে ভেজাল। নির্ভেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন?